একটা 50 ফুটের ট্রাকের তলায় যদি একজন সাইকেল চালক চলে আসে তাহলে মারাত্মক বিপদ ঘটতে পারে, কিন্তু এখানে সেটা ঘটেনি। 3 সেকেন্ডে 6 বার মৃত্যুকে এড়িয়ে যাওয়ার জন্য এই লোকটাকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত। ও এখনো বিশ্বাসই করতে পারছে না যে ওর হৃৎপিণ্ডটা এখনো চলছে। শক হলো একটা শারীরবৃত্তীয় প্রতিক্রিয়া, তাই আপনি কান্নার মাধ্যমে একজন ব্যক্তির মধ্যে অসারতা, শূন্যতা এবং বিহ্বলতা দেখতে পাবেন। 6 অ্যাক্সেল ট্রাকে ভয়ঙ্কর রকমের ব্লাইন্ড স্পট থাকে এবং এটা চালানোর জন্য অনেকটা জায়গার প্রয়োজন হয়। সেটা নিশ্চয়ই এই ভদ্রলোক টের পেয়েছেন। না দাদা, আপনার কিচ্ছু হয়নি, আপনি বেঁচে আছেন। সমুদ্রে নৌকোর সংখ্যার তুলনায় প্রায় 24 গুণ বেশি গাড়ি রাস্তায় চলাচল করে, ফলে রাস্তায় দুর্ঘটনার সম্ভাবনা অনেক বেশি। এবং একটা রুটিন ট্রাফিক সিগন্যালে জর্জিয়ার লন্ডিস কাউন্টিতে তুমি জানতে তুমি ধরা পড়বে। এই পুলিশরা একজন ড্রাইভারকে গাড়ি চালানোর নিয়ম শেখাচ্ছিল আর তার গাড়িটা টেনে নিয়ে যাচ্ছিল, কিন্তু কেউই আশা করেনি যে আরেকটা গাড়ি ক্রাইম সিনে উড়ে আসতে পারে। আরে বাপ রে বাপ! আরে কিছু মিস হয়ে গেল নাকি? চোখের পলকে মিস করেছেন। চলুন আরেকবার দেখি ভিডিওটা। তো এই ট্রোটাকটা আনা হয়েছিল অন্য একটা গাড়িকে সরানোর জন্য। তবে অন্য একটা গাড়ি যেটা প্রায় 130 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধেয়ে আসে বাঁদিকে দাঁড়িয়ে থাকা একটা গাড়ির দিকে, আরে বাপ রে বাপ! আর কিছুটা দূরেই ছিটকে গিয়ে পড়ে। আর অবিশ্বাস্যভাবে চালক বেঁচে যান, আর হাসপাতালে 2 সপ্তাহ থাকার পর বেঁচে থাকার জন্য নিজেকে ভাগ্যবান বলে মনে করে। বিশ্বাস করুন বা না করুন, কোনো ট্রাফিক স্টপ হলো সবচেয়ে বিপজ্জনক অপারেশনগুলির মধ্যে একটা যা একজন পুলিশ অফিসার করতে পারেন। আরে বাপ রে বাপ! সেই পুলিশ অফিসারের ধারণা অন্যান্য গাড়ির মতো গাড়ি থেকে নামলে, যে গাড়ি ঘন্টায় প্রায় 80, 100, 120, 130 কিলোমিটার বেগে চলছে, অনেক কিছুই ঘটতে পারে। এই সমস্ত উত্তেজনা একত্রিত হয়ে একটা বিপজ্জনক কাজ ঘটাতে পারে। আরে বাপ রে বাপ! শুধুমাত্র কার আর ট্রাকেই যে এই দুর্ঘটনাগুলো ঘটে তা কিন্তু নয়। আপনি হয়তো ভাবছেন এই ড্রাইভারটি ধাক্কা মেরে পালিয়ে যাচ্ছে, কিন্তু আসলে ঘটনা কিন্তু তা নয়। তাহলে এটা কি একটা স্ক্যাম হতে পারে? ইন্স্যুরেন্সের ক্লেম পাওয়ার জন্য পৃথিবীর প্রায় সমস্ত রাস্তাতেই এরকম স্ক্যাম দুর্ঘটনা করা হয়, যাতে কয়েকশো ডলার থেকে কয়েক হাজার ডলার পর্যন্ত পাওয়া যায়। আর এই টাকার জন্য স্ক্যাম আর্টিস্টরা যে কোনো রকম ঝুঁকি নিতে প্রস্তুত থাকে। আর আপনার মনে হতেই পারে যে এই স্ক্যামগুলো ধরতে পারা খুবই সহজ। আমাদের ড্যাশ ক্যামে সব রেকর্ড হয়েছে। আপনি বোধহয় মরার জন্য আমাদের গাড়ির সামনে এসেছিলেন। আপনিই দেখে বলুন, গাধা কোথাকার, কাণ্ড দেখো একবার। স্ক্যাম নাকি স্ক্যাম নয়? কিরে চিচি, এ কি গাধা নাকি? এরকম কি করে? এটা হচ্ছেটা কি? তুমি করছিলেটা কি? হ্যাঁ, এই দুজন স্ক্যামার ড্রাইভারকে ফাঁসানোর চেষ্টা করছিল, কিন্তু ড্যাশ ক্যামেরার এই ফুটেজের জন্য এই ড্রাইভার নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন। আমার কাছে একটা ক্যামেরা আছে, বুঝেছো? আমিও একটা ভিডিও করেছি। মাথা মোটা কোথাকারে। ড্যাশবোর্ড ক্যামেরার ব্যবহার গত 5 বছরে 700% বেড়েছে। আর কি কমেছে বলে মনে হয়? আরে এই স্ক্যামগুলো। গাধা কোথাকারে? দেখুন, এরকম বুঝতে কি করে? পারছি এবার। মানুষ আবেগের বশবর্তী হয়ে বা মানসিক লাভ বা আর্থিক লাভের জন্য কেলেঙ্কারির আশ্রয় নেয়। ধরা যাক আপনি একটা গাড়ি চালাচ্ছিলেন এবং কেউ শুয়ে পড়লো এবং বলল, আরে আপনি তো আমাকে মেরে ফেললেন। কিছু মানুষ এটা অর্থ দিয়ে মিটিয়ে ফেলতে চাইবে, আর কিছু মানুষ পুলিশের সাহায্যে সঠিকভাবে কাজটা মিটিয়ে নিতে চায়। আমার কাছে একটা ক্যামেরা আছে, বুঝেছো? আমিও একটা ভিডিও করেছি। গাধা কোথাকারে। আমি অবশ্য এটাও ভাবি যে কিছু মানুষ আছে যারা সেই ব্যক্তিকে অর্থ দিতে চায় ব্যাপারটা থেকে বেরোনোর জন্য। মস্তিষ্কের আবেগের প্রক্রিয়া যেখানে হয়, সেই অ্যামিগডালার সাহায্যে এই স্ক্যামগুলো হয়। যখন মানুষ অপরাধবোধ, স্ট্রেস, উদ্বেগ, রাগ ইত্যাদি বিব্রতকর অবস্থাতে হতবুদ্ধি হয়ে যায় এবং মন একেবারে দুর্বল হয়ে যায়, তখন কোনো যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে পারে না।
সুতরাং একজন ব্যক্তি যার সাথে কোনো স্ক্যাম হচ্ছে একটা মিথ্যে বিশ্বাসের ওপর ভিত্তি করে যে তারা তাদের গাড়ি দিয়ে কাউকে আঘাত করেছে, প্রাথমিকভাবে এটা তাদের অপরাধবোধ হতে পারে বা তারা এটা করতে পারে শকে। বলা হয়ে থাকে জীবন একটা হাইওয়ের মতো, যেখানে আপনি দেখতে পাবেন বিচিত্র সব মোটরসাইকেল চালক আর বিচিত্র সব বোট চালক। কখনো কখনো জীবন ট্র্যাক থেকে একটু সরেও আসে। গাড়ির চালক হোক কিংবা বোটের ক্যাপ্টেন, আইন সবার জন্যই সমান। আরে ধরো ওকে, এই ধরো গাড়ি এই। থামাও, থামাও। ভুল সময় ভুল জায়গায় থাকলেও মানুষ কপাল জোরে বেঁচে ফিরতে পারে। আর যেখানে অপরাধীদের ধরার ব্যাপার থাকে, সেখানে আমাদের পুলিশেরা যথেষ্ট সক্রিয়।